মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন আজ হচ্ছে সোমবার আর এখন বাজে এই 11:10-15 বাজতে পারে। তা যাই হোক, আমি এই লাইভ করে উঠলাম। আজ তো সোমবার, মহাদেবের পূজা করলো আমার হাজব্যান্ড, আর লাইভটা করলাম, করে উঠলাম আর করেই আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। কারণ সকালবেলা আমার মেয়েরা স্কুলে চলে গেছে, ঠিক আছে। আর দুই মেয়েকেই টিফিন বানিয়ে দিয়েছি, সেটা আপনাদের পরে বলছি। আমি ঠাকুর ঘরে আছি, কি টিফিন বানিয়েছি। তা ওরা তো স্কুলে, আজ সপ্তাহের প্রথম দিন, আর ওরা স্কুলে চলে গেছে। আর ওর বাবা বাজার করে নিয়ে বাড়ি এসে তারপরে এই যে পুজোটা করলাম। তা যাই হোক বন্ধুরা, একটু পরে আবার দেখা হচ্ছে। সকালবেলা মানে টুকটাক একটু কাজ সেরে নিয়ে তারপরে আপনাদের সাথে আমি দেখা করছি। দেখুন বন্ধুরা, আমার গোপালদেরকে স্নান করিয়ে একদম সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়েছি আর শীতের পঞ্চুও পরিয়ে দিয়েছি। এই যে হচ্ছে প্রসাদ, আর এই যে আমার মহাদেব, সব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়েছি। আর এই সব ভগবানদের তুলসী ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমার পুজোটা হয়ে গেছে। আবার আপনাদের সাথে একটু পরে আমি দেখা করছি। আর এই দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় এবং তাতে সয়াবিন সেদ্ধ করেছি। আর এরই মধ্যে আমার ঠাকুরঘরটা কিন্তু সুন্দর করে মুছে বাসন মেজে গুছিয়ে নিয়েছি। আর তারপরে বসে গেছি বন্ধুরা এই যে ফুলকপি কাটতে। আর ভেবেছি আজকে না ডাল রান্না করব না, সোমবারেও নিরামিষ আবার মঙ্গলবারেও তো নিরামিষ। তা ভাবলাম দুরকম তরকারি করি, কারণ আমার মেয়েদের একটু সয়াবিন রান্না করে দিলে না আর ওদের কিচ্ছু লাগে না। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার গলার সাউন্ডটা, সত্যি আমার গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না। মানে গতকাল রাত্রে আমি আর আমার বড় মেয়ে একটুও ঘুমাতে পারিনি, এত শরীর খারাপ। আর নাক বন্ধ হয়ে গেছে, গলায় ব্যথা প্রচণ্ড পরিমাণে। আসলে কি, আমার বড় মেয়ে তো আমার কাছে একদম শোয়, আর আমার ছোটো মেয়ে আবার আরেকটা ব্ল্যাঙ্কেটে শোয়। তা যাই হোক, ওকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি আমি, যে ওর বাবার কাছে শুক এই কটা দিন। আর আমি আর আমার বড় মেয়ে এক জায়গায় থাকবো, কারণ ছোটো মেয়ের শরীর খারাপ হলে প্রচণ্ড পরিমাণে অসুবিধাও পড়ে যাব। তা যাই হোক বন্ধুরা, এই যে ফুলকপিগুলো কেটে নিচ্ছি আবার ছোট্ট ছোট্ট করে। আর আজ কিন্তু আবার ভিডিওটা দিতে একটু লেটই হয়ে যাচ্ছে অনেকখানি, কারণ আজ তো মঙ্গলবার ছিল আর আমি হনুমানজির মন্দিরে গেছিলাম, আর আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, যার জন্য আর মানে সময় দিতে পারলাম না। আর এই দেখুন বন্ধুরা, একদম পাতলা করে মানে জিরে, ধনে, আর আপনার হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো বেটে এই যে একদম পাতলা করে সয়াবিনটা দুই মেয়ের জন্য রান্না করে নিলাম। ওটা দিয়েই ওরা ভাত খেয়ে নেবে, দুই বোন একটু ঝোল করব। আর আমার হাজব্যান্ডের জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে একদম কষা কষা করে রান্না করব, হালকা ঝোল করব, ঠিক আছে। ওটাও ওই একই বাটনা, একই বেটে নিয়েছি একবারেই, দুটোতে হয়ে যাবে। আর দুটো লেবু কেটে রেখেছি 2 পিস আমার হাজব্যান্ডের জন্য, আর আমি লেবুটা ভাতের সাথে ভালো খাই না বন্ধুরা। তা যাই হোক বন্ধুরা, ওই সয়াবিনটা রান্না হয়ে গেলেই ফুলকপিটা রান্না করে নেব। আর দেখুন, এই পাশে কিন্তু ভাতটা আমি বসিয়ে নিয়েছি, আর প্রায় হয়ে গেছে। ভাতটা ভালো করে নামিয়ে নেব আজ। আর বন্ধুরা, এখন তো আমি ভয়েস দিচ্ছি, এটা মঙ্গলবার আর আজকে ছিল একাদশী। আজকে আমি কোনো ভিডিও বানাইনি, বললামই তো আমি বাড়িতে ছিলাম না, খুব অসুবিধায় পড়ে গেছিলাম। অনেকটা দেরিতে বাড়িতে এসেছি জানেন, প্রায় 12:30-12টার দিক বেরিয়েছি আর বাড়িতে এসেছি 3টের সময়। যাই হোক বন্ধুরা, এই দেখুন এই ঘরটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে, একদম পরিপাটি করে। আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিওতে আমি হচ্ছে সমস্ত কিছু আপনাদের গোছানো গাছানো আমি দেখাবো বন্ধুরা। হাতে খুব কম সময় থাকাই না, আমি ক্যামেরাটা অফ করেই তাড়াতাড়ি করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর আমি জানেন এত ভুল করেছি, আমার মেয়েদের ঘরটাই দেখাতে ভুলে গেছি, এত সুন্দর করে গুছিয়েছিলাম। আর জলগুলোও পোড়া হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে কিন্তু অনেক আগে হয়ে গেছে, তাও শুভ সন্ধ্যা বললাম কারণ আমি একটু আগেই সন্ধ্যাবাতি সব দিয়েই গুছিয়ে নিয়েছি আজকে। আর দেখুন আমার গালে কত বড় একটা পিম্পল বেরিয়েছে, আমার কিন্তু এত বড় পিম্পল মানে বের হয় না, এই দেখছি। যাই হোক, এই যে সন্ধ্যা পুজো দিয়ে গোপালকে শয়ন দিয়ে উঠলাম, এই ছোটো মেয়েকে এখন টিফিন করে দিলাম, আর বড় মেয়ে গেছে পড়তে। দেখাচ্ছি দাঁড়ান আমার ছোটো কন্যা কী খাবে, ওই যে বসে আছে। এখন এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি এখন খাবে, আর আমি খাবো চা। আর এই দেখুন বন্ধুরা, শয়ন দিয়ে দিয়েছি গোপালদেরকে, আর ঠাকুর ঘরটাও সুন্দর করে বাসনটা মেজে রেখেছি, ব্যাস।
আর এই যে বন্ধুরা, এই দেখুন আমি সসপ্যান বসিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডকে ফোন করলাম, বললাম তুমি চা খাবে, বললো না। তা আমার জন্যই একার জন্য করি। আর দুপুরে কি রান্না বান্না হয়েছে আপনাদেরকে তো দেখাতেই ভুলে গেছি। এই দেখুন একটু সয়াবিনের তরকারি করেছিলাম, একদম অল্প মশলা। আর হচ্ছে এই দেখুন ফুলকপির তরকারি, রাতে রুটি করবো। এবার আমার হাজব্যান্ডকে আবার একটু গরম করে দিতে হবে, এর জন্য কড়াইতেই রেখে দিলাম তরকারিটা। আর ভাত দেখুন, ভাতও আছে একটুখানি, সব গরম মিশায় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি চাটা করে খাই, আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ছোটো মেয়েকে আবার পড়াতে বসবো। বলুন তো বন্ধুরা, আজ আমার ওই ভাইয়ের মেয়ের জন্মদিন। তা আমার বোন পড়াতে আসবে না আজকে। ঠিক আছে, আমার ওই কাকার 2 মেয়ে আর 1 ছেলে, মানে 2 মেয়ে হচ্ছে যমজ। তা ওই ভাইয়ের মেয়ের জন্মদিন। আমার মেয়েরাও যাবে, বড় মেয়ে পড়তে গেছে, পড়ে এসে তারপরে যাবে। ওরা 2 বোন, আমাদের যেহেতু নিরামিষ আজকে আমরা যাব না, তা ওরা 2 বোনই যাবে। হচ্ছে ওরা 2 বোনই খাওয়া দাওয়া করবে ওখানে, ওখানে একটু মজা করবে। তা যাই হোক, এখন ছোটো মেয়েকে একটু টিফিন করে দিলাম আর আমি একটু চা খেয়ে নিই। তারপরে আবার আপনাদের সাথে আবার আমি পরে দেখা করছি। হ্যাঁ, তাই ছোটো মেয়েকে একটু পড়াতে বসবো, যেহেতু আমার বোন আসবে না আজকে, এজন্য। এই যে বন্ধুরা, টুনটুনি দেখাও ভালো করে। এই যে আমার ছোটো কন্যা রেডি হয়ে গেছে, জন্মদিনে যাবে। আমার এই ভাইয়ের মেয়ের জন্মদিন বলছিলাম, আর আমরা তো আজকে নিরামিষ খাই, সোমবার। এই দেখুন, এই যে ছোট্ট একটা ডল, ওর জন্যে ওই আমাদের পুটপুটির জন্য। ঠিক আছে, ওরা 2 বোন যাচ্ছে। আর টুনটুনি তো সোয়েটার পরবা, তাই তো? এখনই সোয়েটার পরবে। তাহলে চলুন ওরা যাক জন্মদিনের পার্টিতে, তারপরে আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, সেই আমাদের পুটপুটি, ওই দেখুন সব গুছিয়ে দিয়েছে, কিন্তু কিছুই খাবে না, একটা করে তুলছে আর একটা করে ফেলে দিচ্ছে। দেখুন, আপনাদের সাথে আমিও দেখছি। হ্যাঁ, আপনাদের সাথে আমিও দেখছি। আমার বড় মেয়ে যেইটুকু পেরেছে ভিডিও করে নিয়ে এসছে। ওই শুধু আলু ভাজা দিয়েছে, ওই আলু ভাজাটাই তুলে তুলে খাচ্ছে, আর অন্য কিচ্ছু খাবে না। ওই দেখুন, ওই ফল চকলেট সব ধরে ধরে দিচ্ছে, ও কিন্তু কিচ্ছু খাবে না, ওই আলু ভাজাটাই অল্প অল্প করে খাচ্ছে, ছোট মানুষ। আর আমাদের তো বন্ধুরা সোমবার ছিল, আমরা তো আঁশ খাই না, তাই আমার 2 মেয়েই গেছিলো আমার ওই ভাইয়ের মেয়ের জন্মদিনে। ঠিক আছে, ও খুব মিষ্টি, আর আমার ছোট মেয়েকে খুব ভালোবাসে, ছোট মেয়ের সাথে খুব খেলা করে না। তা চলুন, এই দেখুন আমার বড় মেয়ে একটুখানি ভিডিও করেছে, ওই লুচি আর মাংস খাচ্ছিল, তাও সবটুকু করে পারিনি। আর দেখুন নাচ কাকে বলে, এদের না দেখলে বিশ্বাস করা যায় না। ওই দেখুন আমার বড় বোন কিরকম নাচছে, দেখুন ওরা পরে যখন দেখবে ভিডিওতে তখন ওরা হাসবে। দেখুন কি নাচ, আমার কাকিও নাচবে দাঁড়ান। ওই দেখুন ওই প্লাস্টিকটা নিয়ে দেখুন কি নাচা নাচে, ওই দেখুন, দেখবেন। আপনাদের সাথে আমিও দেখছি আর হাসছি। তারপরে ওর বাবা গেছিলো, যে 2 মেয়েকে বাড়ি নিয়ে এসছে। তা চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভাইয়ের মেয়েকে আপনারা আশীর্বাদ করবেন, ও যেন জীবনে অনেক বড় হতে পারে।